পুশ বাটনটা চাপ দিব তখনই এই মোটরটা ঘোরার কথা। দেখেন এই যে মোটরটা ঘুরছে। আবার যখন এটা চাপ দিব মোটরটা অফ হয়ে গেল। আপনি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন যেখানে একটা 3 ফেজ মোটরকে ডল স্টেটর সার্কিটের মাধ্যমে কন্ট্রোল করবেন। যেহেতু আমাদের এই 3টা প্রান্ত একসাথে শর্ট আছে আর এই 3টা প্রান্ত আমাদের ইনপুট ভোল্টেজ, তাই এটাকে আমরা বলবো স্টার কানেকশন। আসা ব্লু তারটা ম্যাগনেটিক কন্ডাক্টরের 3য় প্রান্ততে লাগাবো। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 45 নম্বর ভিডিওতে একটা 3 ফেজ মোটরকে ডল স্টেটর সার্কিটের মাধ্যমে আমরা কন্ট্রোল করে দেখব। অর্থাৎ সম্পূর্ণ ডল স্টেটর সার্কিট এবং 3 ফেজ মোটরের কানেকশনটা আমরা প্র্যাকটিক্যালে করে একটা 3 ফেজ মোটরকে কন্ট্রোল করব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে বেশ কয়েকটা টপিক আছে, যেমন ভিএফডি, 3 ফেজ মোটর, ফরওয়ার্ড, রিভার্স এবং ডল স্টেটর, অর্থাৎ সব কিছু নিয়ে আমি একটু আলোচনা করব। গত ভিডিওতে আমি একটা ডল স্টেটর সার্কিট তৈরি করা শিখিয়েছিলাম। সেই ভিডিওতে আমরা একটা ছোট্ট ইন্ডিকেটর কন্ট্রোল করে দেখেছিলাম। তো আজকে আমরা সম্পূর্ণ একটা 3 ফেজ মোটরকে কন্ট্রোল করব। অর্থাৎ অনেকে জাস্ট 3 ফেজ মোটর নাম শুনে প্র্যাকটিক্যালে দেখতে পায় না, অনেকে মানে আইডিয়া নেয় অনেকের। তো সেজন্য আর কি আমি সম্পূর্ণ একটা 3 ফেজ মোটর দিয়ে কানেকশানটা দেখাবো। যেমন এখানে দেখেন বেশ কয়েকটা পোর্ট আছে, তো এগুলা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে আর কি। যেহেতু এই সিরিজটা আমাদের একেবারে ইন্ডাস্ট্রি পর্যায়ে, অর্থাৎ আমাদের প্রায় 38 নম্বর ভিডিও থেকে একেবারে ইন্ডাস্ট্রি পর্যায়ে যাওয়া শুরু করেছে, এই সিরিজটা হয়তো অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবে। তার জন্য আপনাদেরকে একটু মনোযোগী হতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে, অর্থাৎ আমার ভাষা যারা বোঝে সেই ভাষাতে যেন আমি যে বিষয়গুলো জানি সেগুলো শেখাতে পারি। মেন কনসেপ্টটা ঠিক এরকম যে অনেকগুলা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে আর কি, কিন্তু সব প্রতিষ্ঠানে সবার যাওয়ার সুযোগ হয় না। এক হচ্ছে টাকা, দুই হচ্ছে মেধা, আবার অনেক বিষয়ের উপরে নির্ভর করে। তো সবাই তো এই জায়গাতে যাওয়ার সুযোগ পাবে না বড় বড় প্রতিষ্ঠানে। আমার কথা হচ্ছে সবাই যেন সুযোগ পায়। আমি যেরকম একটা ফ্রিতে শেখানোর চেষ্টা করছি, আপনাদের মধ্যে থেকেও যারা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন তারাও চেষ্টা করবেন কোনো না কোনো বিষয় শেখানোর। অর্থাৎ টাকা কামানোর উদ্দেশ্যে ইউটিউবে ভিডিও দিবেন না, চেষ্টা করবেন যে না আমি কোনো একটা মানুষকে ব্যতিক্রম কিছু একটা দিব, এরকম আর কি। তো যাই হোক, এখন আমরা শুরু করি। গত ভিডিওটা যারা দেখেছেন ডল স্টেটর সার্কিট তৈরির ভিডিও, ওটা যদি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার কাছে খুবই সহজ মনে হবে। অর্থাৎ ডল স্টেটর সার্কিট আগে বানাতে জানতে হবে, কীভাবে কাজ করে সেটা জানতে হবে, তারপরে আপনি কন্ট্রোলিংয়ে আসেন 3 ফেজ মোটর। তো চলেন আমরা এখন প্রথমে ডল স্টেটর সার্কিটটা আঁকিয়ে নিই। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরের এটা হচ্ছে আমার A1 প্রান্ত কয়েল, এটা আমাদের A2 প্রান্ত, এটা হচ্ছে NO প্রান্ত, এটা হচ্ছে NO প্রান্ত, এটা হচ্ছে NO প্রান্ত, এটা হচ্ছে NO প্রান্ত, এটা NO প্রান্ত, NO প্রান্ত, NO প্রান্ত, NO প্রান্ত। অর্থাৎ A1 আর A2তে যদি আমি ভোল্টেজ দিই, ANO শর্ট হবে, ANO এর সাথে শর্ট হবে, ANO এর সাথে শর্ট হবে, ANO এর সাথে শর্ট হবে। এখন আমি প্রথমেই একটা ফেজ নিব, যেখান থেকে আমরা পাওয়ার নিব। ফেজ প্রয়োজন হলে আমরা এখান থেকে পাওয়ার নিব। আমি দুইটা পুশ বাটন আঁকাই। আমি কিন্তু গত ভিডিওতে ডল স্টেটর ব্যাখ্যা করেছি, সেই জন্য আমি বেশি ব্যাখ্যাতে যাব না। এটা একটা পুশ বাটন, এটা আরেকটা পুশ বাটন। প্রথম পুশ বাটনটা আমাদের অফ পুশ বাটন, অর্থাৎ প্রথম পুশ বাটনটা প্রেস করলে ডল স্টেটরটা অফ হবে। দ্বিতীয় পুশ বাটনটা আমাদের অন পুশ বাটন। তো এই পুশ বাটনের এই অংশটা হচ্ছে NO আর এই অংশটা NC, আপনারা জানেন। তো এই পুশ বাটনের এই অংশটা NO, এই অংশটা NC, এটা আপনারা জানেন। তো এখন আমি যেটা করব, প্রথম পুশ বাটনের NC-তে লাগাবো। প্রথম পুশ বাটনের অপর NC থেকে আমরা অপর পুশ বাটনের NO-তে লাগাবো। অর্থাৎ দ্বিতীয় পুশ বাটনের NO-তে লাগিয়েছি প্রথম পুশ বাটনের NC থেকে। এখন দ্বিতীয় পুশ বাটনের NO থেকে সরাসরি আমি A1-এ লাইনটা দিব। এখন আমি
এখানে নিউট্রাল কানেকশন করছি, এটা হচ্ছে আমাদের নিউট্রাল আমরা A2-তে দিয়ে দিলাম। এখন আমাদেরকে ল্যাচিং করতে হবে। ল্যাচিংয়ের জন্য আমাকে আগে একটু আমি রিভিশন দিই। দেখেন, প্রথম পুশ বাটনের NC থেকে যেহেতু এই পুশ বাটনের NO-তে আসছে, তাহলে আমি এখন এই পুশ বাটনটা যখনই প্রেস করব দ্বিতীয়টা, তখন A1-এ ভোল্টেজ পাবে, কিন্তু দ্বিতীয়টা যদি ছেড়ে দিই তাহলে এ আর ভোল্টেজ পাবে না। তাহলে আমাকে ল্যাচিং করতে হবে যেন একটা পুশ বাটন চাপলে অন হয় আর একটা পুশ বাটন চাপলে যেন অফ হয়। ডল স্টার্টারের উদ্দেশ্য হচ্ছে এরকম যে একটা 3 ফেজ মোটরে যখন আপনি 3টা ফেজ একসাথে দিবেন একটা মোটরটা সুন্দরভাবে চলবে। কিন্তু আপনি যদি কোনোভাবে 3 ফেজ মোটরের মধ্যে 2টা ফেজ কানেক্ট করলেন কিন্তু একটা ফেজ আপনি দিলেন না, সাথে সাথে মোটরটা পুড়ে যাবে। তো সেই জন্য ডল স্টার্টার বানানো হয় যেন আপনি মোটরের 3টা ফেজকে একই সাথে দিতে পারেন। আরও বেশ কিছু কারণ আছে, যেমন আপনার ডল স্টার্টার সার্কিট এমন একটা সার্কিট যেটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি অন করতে হয়, কারেন্ট চলে যাওয়ার পরে সেটা আর একা একা অন হয় না, আপনাকে আবার ম্যানুয়ালি যে অন করতে হয়। সেটা নিয়ে আমি একটু কথা বলবো সময় পেলে। তো এখন আমি ল্যাচিংয়ের তারটা লাগিয়ে দিই। তো ল্যাচিংয়ের তারটা আমরা এই যে প্রথম পুশ বাটনের NC থেকে মেন ফেজ ঢুকেছে, অপর প্রান্ত থেকে আমাদের যে ফেজটা বের হয়েছে সেটা আমরা দ্বিতীয় পুশ বাটনের NO-তে লাগিয়েছি। অর্থাৎ এই যে NC এবং N ওর মাঝামাঝি অপশানে যে তারটা আমরা পাবো সেটাতে আমরা একটা তার লাগিয়ে ডল স্টার্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা NO প্রান্ততে লাগিয়ে দিলাম। এখন এই NO প্রান্তটা আমরা সরাসরি এটার সাথে লাগিয়ে দিলাম, অর্থাৎ A1-এর সাথে। এখন দেখেন বিষয়টা হয়ে গেছে, ডল স্টার্টার সার্কিট আমার সম্পূর্ণ তৈরি। যখনই আমি এই দ্বিতীয় পুশ বাটনটা প্রেস করব ভোল্টেজ A1-এ পাবে। সেই একই সাথে যেহেতু এখানে একটা ফেজ দেওয়া আছে, এখানে কিন্তু নর্মালি ফেজ থাকবে। তাহলে কি হবে, যখনই আমি পুশ বাটনটা চাপছি তখন এই ফেজটা এটার সাথে এটা শর্ট হয়ে যাবে, কারণ ম্যাগনেটিক কন্ডাক্টর এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে। কেন শর্ট হবে? কারণ এই যে দ্বিতীয় পুশ বাটনটাতে প্রেস করলে তো আমার A1-এর লাইনটা পাচ্ছে। তাহলে যেহেতু A1-এর লাইনটা পাচ্ছে, A2-তে তো আমার নিউট্রাল দেওয়া আছে, তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা শর্ট হয়ে যাবে সব NO প্রান্তগুলো। তাহলে এই NC থেকে যেহেতু এখানে একটা ফেজ টান আছে, এখানে তো ফেজ এসে বসে আছে, আমি পুশ বাটন চাপি বা না চাপি এখানে এসে তো বসে আছে, কিন্তু যখন আমি এই পুশ বাটনটা চাপছি তখন এই ফেজটা এই পাশ দিয়ে এটার সাথে এটা শর্ট হচ্ছে, দিয়ে এই পাশ দিয়ে ঘুরে A1-এর লাইনটা পাচ্ছে। এখন পুশ বাটনটা যদি আমি ছেড়েও দিই তাহলে এই ভোল্টেজটা পেতে থাকবে। এখনও যদি আপনি বুঝতে না পারেন তাহলে গত ভিডিওটা আপনি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ল্যাচিংটা হচ্ছে। এটা কিন্তু খুবই ইজি বিষয়। এখন আমরা যেটা করব, একটা 3 ফেজ মোটরকে কন্ট্রোল করব। এখন 3 ফেজ মোটরকে কন্ট্রোল করার জন্য আপনাকে এই 3 ফেজ মোটরের কানেকশানটা একটু জানতে হবে। এখন একটা 3 ফেজ মোটরকে স্টার কানেকশানেও চালানো যায় বা ডেল্টা কানেকশানেও চালানো যায়। এখন আপনি স্টার কানেকশানে চালাবেন বা ডেল্টা কানেকশানে চালাবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। স্টার ডেল্টা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, তখন আপনি সেটা নিয়ে ডিটেলস জানেন। এখন আমরা যেটা করব, একটা 3 ফেজ মোটরকে এই ডল স্টার্টার সার্কিটের সঙ্গে কানেক্ট করব। 3 ফেজ মোটর নামটা দ্বারাই বোঝা যাচ্ছে এই মোটরকে চালানোর জন্য 3টা ফেজ লাগবে। অর্থাৎ আপনি নিউট্রাল দিয়ে চালাবেন না, জাস্ট 3টা ফেজ দিয়ে আপনাকে চালাতে হবে। তাহলে আপনার কাছে 3 ফেজ পাওয়ার সাপ্লাই থাকতে হবে। তাহলে 3 ফেজটা আপনি কিভাবে পেতে পারেন, এটা 2টা অপশান আছে। হয় আপনি আবেদন করে 3 ফেজ নেন আপনার বাসাতে, অথবা আপনার কাছে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে এমন একটা VFD ব্যবহার করেন যেটা ইনপুটে ফেজ এবং নিউট্রাল নেওয়ার পরে আউটপুটে 3টা ফেজ বের করবে। আমি এখন এটা দিয়ে দেখাবো। সামনে আমাদের 3 ফেজ নিয়ে বিস্তর অনেক ভিডিও আসবে, 3 ফেজ নিয়ে ব্যাখ্যার ভিডিও আসবে, 3 ফেজ মোটর নিয়েও ব্যাখ্যার ভিডিও আসবে। আপাতত এই ভিডিওতে আমি 3 ফেজ মোটরকে খুব ডিপলি ব্যাখ্যা করব না, এখন জাস্ট আমরা কানেক্ট করে দেখব, ঠিক আছে? মনে করেন আমার এটা একটা 3 ফেজ মোটর, এটা একটা আমার 3 ফেজ মোটর। 3 ফেজ মোটরের এটা শ্যাফট, যেটা হচ্ছে আমার ঘুরে। এখন এই মোটরের এটা একটা প্রান্ত U1, এটা একটা প্রান্ত V1, এটা একটা প্রান্ত W1, এটা একটা প্রান্ত W2, U2, V2। এখন মনে করলাম এই মোটরটা স্টার কানেকশানে করা আছে, অর্থাৎ W2, U2, V2, W2, U2, V2 শর্ট করা আছে। তাহলে আমার কয়টা প্রান্ত বাকি থাকলো? 1টা, 2টা, 3টা, অর্থাৎ U1, V1, W1। এখন মোটর কিন্তু 2 রকম কানেকশন হয়, একটা হচ্ছে স্টার কানেকশন, একটা ডেল্টা কানেকশন। স্টার ডেল্টা কি এটা নিয়ে জানার বিষয় এখন না, এখন জাস্ট আমরা জানবো যে একটা 3 ফেজ মোটর স্টার কানেকশানে হোক বা ডেল্টা কানেকশানে হোক, আমরা জাস্ট সার্কিটের সঙ্গে সংযোগ করা দেখব।
যদি ডেল্টা কানেকশন হতো তাহলে মোটরটা ঠিক এরকম হতো, এরকম U1 V1 W1 W2 U2 V2, অর্থাৎ U1 এর সাথে W2 শর্ট হতো, V1 এর সাথে U2 শর্ট হতো, W1 এর সাথে V2 শর্ট হতো। তাহলে এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, অর্থাৎ প্রত্যেকটা শর্ট প্রান্ততে একটা করে আলাদাভাবে আমি ভোল্টেজ যদি দিতাম, অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু যদি দিতাম তাহলে এটা আমার ডেল্টাতে চলতো। আর আমি যদি এখন U1 V1 W1 এ রেড, ইয়েলো, ব্লু দিই, অর্থাৎ 3 ফেজ দিই, তাহলে এটা স্টার কানেকশানে চলবে। এটা কি ডেল্টা, এটা স্টার। তো যাই হোক, এখন মনে করেন আমি স্টার কানেকশানেই আমি ডল স্টার্টারটা বানানোর চেষ্টা করব। তাহলে আপনাকে কি করতে হবে, এই মোটরটাকে আপনাকে পাওয়ার দিতে হবে, তাই কি না? আচ্ছা, মোটরটাকে আমরা সাইডে রাখি। এখন আমরা 3 ফেজের বিষয়টাতে আসি। 3 ফেজ মানে কি? 3টা ফেজ। 3টা ফেজকে আপনি কিভাবে পেতে পারেন? হয় আপনি বললাম যে হয় আবেদন করে নিয়ে আসেন, অথবা আপনি একটা ভিএফডি ইউজ করেন। আমি এখন প্রথমে ভিএফডি দিয়ে দেখাই। ধরেন এটা আমার একটা ভিএফডি, এটা আমার একটা ভিএফডি। এখন ভিএফডি নিয়ে এক একটা ইঞ্জিনিয়ার ভিএফডি এক্সপার্ট হয়, অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জাস্ট ভিএফডির উপরে এক্সপার্ট হওয়ার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে জব করে। তাহলে ভিএফডি কত বড় একটা সেক্টর আপনি বুঝতে পারছেন। ভিএফডি একটা মোটর কন্ট্রোলিং ডিভাইস, অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার মাধ্যমে একটা ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণ করতে পারে। সে ফরওয়ার্ডে ঘুরবে না রিভার্সে ঘুরবে, এটার মাধ্যমে কন্ট্রোল করা যায়। আবার কত জোরে ঘুরবে, কত পাক ঘুরবে, কত স্পিডে ঘুরবে, কত স্পিডে থামবে, কত স্পিডে 0 টু সর্বোচ্চ স্পিডে যাওয়া শুরু করবে, বিভিন্ন প্যারামিটার দিয়ে সেট করা যায়। এখন আমরা এগুলোর দিকে যাব না, জাস্ট এটা আমরা ব্যবহার করব। এমন এক ধরনের ভিএফডি নিব যেটা হচ্ছে ইনপুটে ফেজ আর নিউট্রাল নিবে, আউটপুটে 3 ফেজ বের করবে। কিন্তু ভিএফডি আরও অনেক রকম হতে পারে, যেমন ইনপুটে 3 ফেজই নেয়, আউটপুটে 3 ফেজই বের করে, কিন্তু এর ভিতরে আবার বিভিন্ন প্রসেস হয়। তো এখন আমরা যেটা ব্যবহার করব, ইনপুটে ফেজ নিউট্রাল নিবে, অর্থাৎ 2টা তার নিবে, আউটপুটে 3টা তার বের করবে। তাহলে আমি একটু আঁকানোর চেষ্টা করি। ধরেন আমি নিচের দিকে লিখি L1 L2, এটা হচ্ছে ফেজ ইনপুটে দিব, আর L2তে আমরা নিউট্রাল দিব, L2তে আমরা নিউট্রাল দিব। এখন আউটপুট প্রান্ততে যেখানে আছে UVW, অর্থাৎ আমি এটাকে বলতে পারি রেড, ইয়েলো, ব্লু, অর্থাৎ আমি জাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করে দিলাম UVW। ঠিক আছে? আচ্ছা, আমি এখন যেটা করব, এই যে ইনপুটে ফেজ আর নিউট্রাল দিলাম না, আউটপুটে তাহলে আমি 3 ফেজ যেহেতু পাবো, এই ভিএফডিতে যেহেতু আমি 220 ভোল্ট ইনপুটে দেবো, আউটপুটে সে 220 ভোল্টের 3 ফেজ বের করবে। অর্থাৎ আমরা অনেকে মনে করি 3 ফেজ মানে 440 ভোল্টেজ, এটা ভুল কথা। অর্থাৎ 440 ভোল্ট মানে যে 3 ফেজ হবে এরকম কোনো বিষয় না। আপনার 3 ফেজ যে কোনো ভোল্টেজের হতে পারে, এটা আপনি কোথায় থেকে পাচ্ছেন তার উপরে নির্ভর করবে। তাহলে এখন আমি যেহেতু একটা ডল স্টার্টার সার্কিট বানাচ্ছি, আমি যেহেতু এই ডল স্টার্টারের মাধ্যমে একটা মোটরকে চালাবো, তাহলে আমাকে এর এখানে 3 ফেজ দিতে হবে, অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু এটাতে দিয়ে দেবো। তাহলে আউটপুটে যদি রেড, ইয়েলো, ব্লু পাই, মোটরের সাথে কানেক্ট করে দিলে আমার মোটরটা চলবে। তাহলে আমি মোটরটাকে কানেক্ট করে দিই এটার সাথে, এটা অর্থাৎ এটা হচ্ছে রেড। আমি ধরেন ইয়েলোর জায়গাতে আমি ব্ল্যাক তার দিয়ে আঁকাই, যেহেতু আমার ইয়েলো তার নাই। রেড, ইয়েলো, এটা হচ্ছে আমার ব্লু। এখান থেকে আমরা কি পাবো? রেড, অর্থাৎ আমরা এটার সাথে রেড কানেক্ট করে দিই। এটা থেকে আমরা কি পাবো? ইয়েলো, অর্থাৎ ইয়েলোটা আমরা কালো দিয়ে লিখি।
এটাতে কি ব্লু, এটার নাম আমাদের VFD, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে 3 ফেজ মোটর। সম্পূর্ণ আমার সার্কিটটা কমপ্লিট। আমি এখানে একটু ভোল্টেজটাও লিখে দিই। এখানে আমাদের 220 ভোল্টেজ এসি। আমাদের তো কানেকশানটা সম্পূর্ণ কমপ্লিট। জাস্ট আমি বোঝানোর জন্য আরেকবার ব্যাখ্যাটা করি। এই যে ভিএফডির অংশটা আপনি ভুলে যান। মনে করেন আপনার ভিএফডি নাই, আপনি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন যেখানে একটা 3 ফেজ মোটরকে ডল স্টেটর সার্কিটের মাধ্যমে কন্ট্রোল করবেন। তো আপনাকে দিতে হবে এই যে এই জায়গাতে রেড, মানে এই জায়গাটি ইনপুটে দিবেন রেড, এই জায়গাতে দিবেন 3 ফেজের ইয়েলো, আর এখানে দিবেন ব্লু। এখন আপনাকে যদি বলা হয় ইন্ডাস্ট্রিতে 3 ফেজ মোটরগুলো কন্ট্রোল করার জন্য, তাহলে আপনাকে কন্ট্রোলিংয়ের জন্য ফেজ আর নিউট্রাল বের করে নিতে হবে। অথবা আপনার কাছে যদি মনে করেন ফেজ আর নিউট্রাল নাই, তাহলে আপনি কি করবেন, এই যে আপনার ইন্ডাস্ট্রিতে এরকম থাকবে রেড, ইয়েলো, ব্লু, নিউট্রাল। যদি আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরটা 440 ভোল্টেজের হয়, তাহলে আপনি এই যে এই ফেজ আর এই নিউট্রালটাতে আপনি 440 ভোল্টেজ দিতে পারেন। অর্থাৎ এটাতে যদি দেন রেড, এটাতে দিবেন ইয়েলো, এটাতে যদি দেন ব্লু, এটাতে দিবেন রেড। এরকম আপনি যে কোনো দুইটা তার দিয়ে আপনি কানেকশন করতে পারবেন। তো 3 ফেজ নিয়ে আমি ওটা ব্যাখ্যা করব। তো এখন 3 ফেজের দিকে যায় না, 3 ফেজে আমি পরে ব্যাখ্যা করব। এখন জাস্ট দেখেন মোটরটা কন্ট্রোলিং হয় কিভাবে। যদি মনে করেন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি নিউট্রাল আর যে কোনো একটা ফেজ নিলে আপনি 220 ভোল্টেজ পাবেন, আর দুইটা ফেজের মাঝখানে আপনি 440 ভোল্টেজ পাবেন। এটা জাস্ট আইডিয়াটা নিয়ে রাখেন। এখন এই দিকে যায়েন না, আমি যতটুকু দেখাচ্ছি ততটুকুই বোঝার চেষ্টা করেন। ডল স্টার্টার সার্কিটটা এমন এক ধরনের সার্কিট, বিভিন্ন ধরনের বড় বড় মেশিন জাস্ট একটা পুশ বাটনের মাধ্যমে অন করতে পারবেন, আর আরেকটা পুশ বাটন দিয়ে আপনি অফ করতে পারবেন, যত বড় মেশিন হোক না কেন, কারণ বিভিন্ন মানের ম্যাগনেটিক কন্ডাক্টরটা পাওয়া যায়। এটা হচ্ছে অফের কাজ করে, এটা অনের কাজ করে। কিভাবে, এই পুশ বাটনটা যখন প্রেস করবো এ ওয়ানে ভোল্টেজ পাবে, আর এখানে তো একটা ভোল্টেজ দেওয়াই আছে এনসি থেকে। যখনই আপনি পুশ বাটনটা প্রেস করছেন, এই এনোর সাথে এনো শর্ট হচ্ছে, ভোল্টেজটা এপার দিয়ে এই তারের মাধ্যমে এখানে ল্যাচ হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজেকে চাপা দিয়ে দিল। এই পুশ বাটনটা যদি ছেড়েও দেন, এটার সাথে এটা যেহেতু শর্ট হয়ে এই ওয়ানে ভোল্টেজ পেয়েছে, তাই এটার অফ হবে না। কিভাবে অফ করবেন, এই যে এনসি প্রান্ত অর্থাৎ প্রথম পুশ বাটনটা, এটা যদি আপনি চাপ দেন, এখানে আর ভোল্টেজটা পাবেন না, যেহেতু এখানে মেন ফেজটা এপার দিয়ে হয়ে এখানে আসছে, অর্থাৎ এনসি হয়ে। যখনই এনসিটা চাপ দিচ্ছেন, তখন এখানে ফেজ পাবে না। যখন এটা ফেজ পাবে না, তখন এ ওয়ানে ভোল্টেজ পাবে না। যখন এ ওয়ানে ভোল্টেজ পাবে না, তখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়ে যাবে। তখন প্রত্যেকটা সেকশন অফ হয়ে যাবে, একই সাথে অফ হয়ে যাবে। আর এই অংশতে রেড, ইয়েলো, ব্লু জাস্ট আমি ইনপুটে পাওয়ার দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে আমার আউটপুট সেকশন। এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে ভিএফডি আউটপুট। ভিএফডিটা জাস্ট আমি পাওয়ারটা এখানে দেওয়ার জন্য ইউজ করছি। সামনে আমরা 3 ফেজ দিয়েই আমি ওয়ারিং করে দেখাবো, কারণ 3 ফেজের অনেক বিষয় জানার আছে। যে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর 440, আপনাকে সম্পূর্ণ কানেকশন করতে হবে 440 ভোল্টেজ দিয়ে। আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর 220 ভোল্টেজের, তাহলে আপনাকে যে কোনো একটা নিউট্রাল আর যে কোনো একটা ফেজ দিয়ে আপনাকে কন্ট্রোলিং ইউনিটটা বানাতে হবে, এবং 3 ফেজ মোটরটা আপনাকে 3 ফেজ দিয়ে চালাতে হবে। এরকম অনেক কনসেপ্ট আসবে। একটা বাটন চাপলে ফরওয়ার্ডে ঘুরবে, একটা বাটন চাপলে রিভার্সে ঘুরবে, এরকম অনেক কনসেপ্ট আসবে। তো যাই হোক, আজকের কানেকশান তেমন কিছু ব্যাখ্যা করার নাই। এখন চলেন সরাসরি আমরা প্র্যাকটিক্যালে কাজটা দেখলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। তো চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। এখন আমরা ডল স্টেটর সার্কিট তৈরি করব, এবং ডল স্টেটর সার্কিটের মাধ্যমে একটা 3 ফেজ মোটরকে কন্ট্রোল করব, এবং 3 ফেজ পাওয়ারটা নেওয়ার জন্য আমরা একটা ভিএফডি ব্যবহার করব। এই যে এটা হচ্ছে আমাদের একটা 3 ফেজ মোটর। দেখেন এই যে 3টা প্রান্ত শর্ট করা আছে, অর্থাৎ V2, U2, W2 শর্ট করা আছে। তাহলে আমার এই একটা প্রান্ত, একটা প্রান্ত, একটা প্রান্ত, এই 3টা প্রান্ততে আমরা 3টা ফেজ দিব, তাহলে মোটরটা চলবে। যেহেতু আমাদের এই 3টা প্রান্ত একসাথে শর্ট আছে, আর এই 3টা প্রান্ত আমাদের ইনপুট ভোল্টেজ, তাই এটাকে আমরা বলবো স্টার কানেকশন। যদি এই বরাবর শর্ট থাকতো, এই বরাবর শর্ট থাকতো, এই বরাবর শর্ট থাকতো, তাহলে আমরা বলতাম ডেল্টা কানেকশন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের স্টার কানেকশানে মোটরটা আছে, এবং আমরা স্টার কানেকশানে আমরা কাজটা করব।
এটা হচ্ছে আমাদের ভিএফডি। ভিএফডি নিয়ে অনেক কথা বলা যায়। ভিএফডি অর্থ হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার। তো এটার মধ্যে অনেক সার্কিট থাকে। তো এটার মেন কাজ হচ্ছে মোটরকে নিয়ন্ত্রণ করা। তো যাই হোক, আমরা একটা 1.5 কিলোওয়াটের ভিএফডি ব্যবহার করব, যেটার ইনপুট ভোল্টেজ থাকবে 230 ভোল্ট এবং আউটপুটে আমরা 230 ভোল্টের 3 ফেজ পাবো। অর্থাৎ দেখেন এখানে লেখা আছে RS, অর্থাৎ এই RS প্রান্ততে আমরা যদি ফেজ আর নিউট্রাল দিই, বা L1 L2ও লেখা আছে, ফেজ আর নিউট্রাল যদি দিই, অর্থাৎ 220 ভোল্টেজের ফেজ আর নিউট্রাল যদি দিই, তাহলে আমরা এই আউটপুটে আমরা 3 ফেজ পাবো। অর্থাৎ একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ। এই দুইটা আলাদা জিনিস। এটা ব্রেক রেজিস্টর, এটা নিয়ে এখন আপনাকে চিন্তা করতে হবে না, জাস্ট এটা খেয়াল করে দেখেন T1 T2 T3। আরও প্যারামিটার সেট করার জন্য এবং ডিসপ্লেতে প্যারামিটারটা শো করার জন্য এখানে কিছু বাটন আর ডিসপ্লে আছে, এবং এখানে এক্সটার্নাল ইনপুট ব্যবহার করার জন্য অনেক পোর্ট দেওয়া আছে, যেটা নিয়ে এখন কথা আমি বলবো না। তো চলেন আমরা বাকি অংশটা দেখতে থাকি। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে ডল স্টার্টার সার্কিটটা আগে বানিয়ে ফেলবো। অর্থাৎ এখানে দেখেন দুইটা পুশ বাটন ব্যবহার করা হয়েছে। প্রথম পুশ বাটনের এনসি প্রান্ততে একটা ফেজ লাগানো হয়েছে, অপর এনসিতে ফেজ আমরা অটোমেটিক পাবো, সেই ফেজটা সরাসরি এনো প্রান্ততে লাগানো আছে, এবং সে একই ফেজ দ্বিতীয় পুশ বাটনের এনো প্রান্ততে লাগানো আছে। দ্বিতীয় পুশ বাটনের অপর এনো প্রান্ত A1-এ লাগানো আছে। অর্থাৎ এই এনো পুশ বাটনটা যখন প্রেস করব, তখন আমার এটার সাথে এটা শর্ট হবে। যেহেতু আমার এখানে এনোতে মেন ফেজটা দেওয়া আছে, তাহলে এই ফেজটা এপার দিয়ে ঘুরে এখানে A1-এ পাবে এবং ল্যাচিং হয়ে যাবে। এখন যখনই আমি এই প্রথম পুশ বাটনটা প্রেস করব, তখন এই এনোতে ভোল্টেজটা পাবে না, তখন আমার এই এনোতে পাবে না, তখন এই পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে। তো প্রথমে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে ডল স্টার্টারের কন্ট্রোলিং সার্কিটটা বানিয়ে ফেলি। এখন খেয়াল করে দেখেন, আমার এটা হচ্ছে সাপ্লাই কর্ড। তো সাপ্লাই কর্ডের যে মেন ফেজটা আসছে, সেটা আমার প্রথম পুশ বাটনের এনসি প্রান্ততে লাগিয়ে দেব ডায়াগ্রাম অনুসারে। এখন আমার দ্বিতীয় এনসি প্রান্তটা সরাসরি আমাকে পরের পুশ বাটনের এনো প্রান্ততে লাগাতে হবে। এখন আমার দ্বিতীয় পুশ বাটনের দ্বিতীয় এনো প্রান্তটা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 প্রান্ততে লাগাতে হবে। এখন আমার সাপ্লাই কর্ডের যে নিউট্রাল তারটা আছে, এটা আমার A2-তে লাগাতে হবে। এখন আমি দেখব চেক করে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আসলে কাজ করছে কিনা। এই যে এটা আমার ইনপুট, এটা আমি খুব সাবধানে লাগাবো, হাতে ঠেকাবো না। এখন এই যেটা হচ্ছে এনো প্রান্ত আলা পুশ বাটন, সেটাতে আমি চাপ দিব, অর্থাৎ যেটাতে আমি এনো অংশটা কানেক্ট করেছি, তাহলে এটা অন হতে হবে। এই যে এটা অন হচ্ছে, কিন্তু ল্যাচিং থাকছে না, কারণ আমরা এখনও ল্যাচিং তারটা লাগাইনি। এখন আমি একটু ল্যাচিং তারটা একটু দেখাই। এই যে প্রথম পুশ বাটনের যে এনসি প্রান্তটা ঢুকেছে, অপর প্রান্ত থেকে কিন্তু আমার মেন ফেজটা বের হচ্ছে। অর্থাৎ যে প্রান্ত থেকে মেন ফেজটা বের হচ্ছে, অর্থাৎ প্রথম পুশ বাটনের, সেই ফেজটা আমি এনো প্রান্ততে লাগাবো। আর ওই সেকশনের, অর্থাৎ ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওই সেকশনের অপর এনোটা সরাসরি A1-এ লাগাবো, তাহলে আমার ল্যাচিংটা হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, একটু জাস্ট খেয়াল করে দেখবেন। আমার এই যে এটা হচ্ছে আমার প্রথম পুশ বাটনের এনসি প্রান্ত, অপর এনসি প্রান্ত অর্থাৎ যেটা হচ্ছে এই এনসি প্রান্ত, এটার সঙ্গে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরে এই এনো প্রান্ততে লাগাতে হবে। তাহলে আমি সেটাই করি, এটা একটু খুলি। ডায়াগ্রাম অনুসারে কাজ করবেন, ভুল হবে না। হ্যাঁ,
ডায়াগ্রাম ফলো করে কাজ করবেন, বিষয়গুলো আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন বিষয়গুলোর সাথে। যে এটা আমরা এই সেকশানে লাগাবো, কোন সেকশনে? এই যে এই NO সেকশানে লাগাবো, অর্থাৎ যেটা আমি ল্যাচিং হিসাবে ব্যবহার করব, যেটা এই যে এটা আমার কানেক্ট করা হয়ে গেল। এখন আমাকে ল্যাচিং করতে হবে, অর্থাৎ এটার সাথে আমাকে A1 লাগাতে হবে। তাহলে আমি একটা এই তারটা ব্যবহার করি। এখন এই প্রান্তটা আমরা সরাসরি A1-এ লাগিয়ে দেব। এই যে আমার মোটামুটি এখন ল্যাচিংটা কমপ্লিট। গত ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে খুবই ইজি হবে, কারণ গত ভিডিওতে এই ডল স্টার্টারই শেখানোর ডিটেলসে ভিডিও ছিল। এই যে এখন দেখেন, আমি যদি এটা চাপ দিই অন হয়ে থেকে যাবে, এই যে অন হয়ে থেকে গেল, আর এটা চাপ দিলাম অফ হয়ে গেল। অর্থাৎ আমার ডল স্টার্টারের সার্কিটটা রেডি। এখন আমাকে সরাসরি মোটরের সঙ্গে এই আমার ডল স্টার্টারটা কানেক্ট করতে হবে। তার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে 3 ফেজ। তো 3 ফেজ পাওয়ারটা আপনি এই VFD দিয়ে নিতে পারেন। তার জন্য খুব সিম্পল পদ্ধতি, যে L1 এবং L2-তে আপনি সরাসরি কি দিবেন, ফেজ এবং নিউট্রাল। কিভাবে দিবেন? যে আপনার কাছে যদি একটা সাপ্লাই কর্ড থাকে এরকম, এই যে একটা সাপ্লাই কর্ড, আপনার সাপ্লাই কর্ড এইভাবে কানেক্ট করে দিবেন। যে অর্থাৎ ডায়াগ্রাম অনুসারে L1-এ আমরা ফেজ দিয়েছি, তাই না? যে L1-এ আমরা ফেজ দিয়েছি, এই যে আমরা এখানে ফেজ দিচ্ছি প্লাগের। এক হাতে ভিডিওগুলো করি তো একটু কষ্টই হয়ে যায়। এই যে দেখেন, L1-এ আমরা ফেজ দিয়েছি। এখন L2-তে আমরা কি দিব? সাপ্লাই কর্ডের নিউট্রাল। এটা জাস্ট আমরা মনে করেন 3 ফেজটা তৈরি করছি, আপাতত এটা মনে করেন, তাহলেই হবে। এখন এটা যদি আমি কোথাও প্লাগে লাগাই তাহলে আমি এরপর দিয়ে 3 ফেজ পাবো। তাহলে যেই 3 ফেজটা পাবো সেটা আমি এখানে কানেক্ট করব। ঠিক আছে, 3টা তার নিয়ে আমি কানেক্ট করব। এখন দেখেন, আমার যেহেতু ডল স্টার্টারটা রেডি আর VFD-তে আমরা ইনপুট ফেজ দিয়ে দিয়েছি। এখন আমার ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, এই যে ইনপুটে ফেজ আর নিউট্রাল দিয়েছি, তাহলে এটা আমি একটু ঘুরিয়ে রাখতে পারি। এভাবে ঘুরিয়ে রাখলাম। তাহলে আমি যদি এইভাবে ধরি তাহলে একটু খেয়াল করে দেখেন, RYB, ঠিক আছে, প্রথমটা আমার মানে রেড, তারপর একটা ইয়েলো, তারপর একটা ব্লু। আমি যদি সুবিধা করতে চাই আমি এভাবেও ধরতে পারি, তাহলে আমার এটা বুঝতে সুবিধা হবে। দেখেন T1 T2 T3 লেখা আছে, অর্থাৎ এই যে একটু খেয়াল করে দেখেন, এটা ধরবো R, এটা Y, এটা B। আপনি যেভাবে লাইন দেন না কেন, জাস্ট ডায়াগ্রাম অনুসারে দেখেন। রেড কানেক্ট করেছি ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রথম এনোতে, ইয়েলো কানেক্ট করেছি ম্যাগনেটিক কন্ডাক্টরের দ্বিতীয় এনোতে, ব্ল্যাক মানে ব্লু B যেটা, এটা কানেক্ট করেছি ম্যাগনেটিক কন্ডাক্টরের তৃতীয় এনোতে। ঠিক আছে, তো আমি জাস্ট ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করে ফেলবো। একটু খেয়াল করে দেখেন, প্রথমটা রেড, ইয়েলো, ব্লু। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমটা কি, আমার রেড, যে রেডের সাথে লাগাতে হবে। তারপরটা আমার ইয়েলো, ইয়েলোর সাথে লাগাবো। তারপরেরটা আমার ব্লু, ব্লুর সাথে লাগাবো। এখন আমি যেটা করব, জাস্ট টাইট দিয়ে দেবো। হ্যাঁ, এখন ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, এই যে আমার ডায়াগ্রাম। এখন এই যে আমার যেটা হচ্ছে রেড, সেটা প্রথম এনো, যেটা ইয়েলো দ্বিতীয় এনো, যেটা ডাব্লু এটা তৃতীয় এনো।
তাহলে আমার প্রথমটা রেড, যে প্রথমটা রেড, এটা আমার প্রথম এনোর সাথে লাগাবো। যেটা আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে L1 বলতে পারি। তারপরটা কি, এটা হচ্ছে আমার ইয়েলো, হ্যাঁ, বা হলুদ, এটা দ্বিতীয় অংশে। তারপর ব্লু, এই যে ব্লু, এটা আমাদের তৃতীয় অংশে আমরা লাগাবো। যে তৃতীয় অংশে লাগালাম। এখন আমাদের ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের মোটর, তাহলে মোটরের W2 U2 V2, এই যে W2 U2 V2 এই যে একটা পাতি দ্বারা শর্ট করা আছে, এই যে এখানে একটা পাতি দ্বারা শর্ট করা আছে। এখন বাকি যে তিনটা প্রান্ত U1 V1 W1 কোথায় লাগানো আছে? ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রথম আউটপুট এনো, দ্বিতীয় আউটপুট এনো, তৃতীয় আউটপুট এনো। ইনপুট এনো আমাদের উপরেরগুলা ছিল, আর আউটপুট এনো এটা নিচেরগুলা। তাহলে আমরা ডায়াগ্রাম অনুসারে প্রথম এনোর সাথে U1, দ্বিতীয় এনোর সাথে V1, তৃতীয় এনোর সাথে W1 আমরা কানেক্ট করে দিব। তাহলে আমরা প্রথমে কি করি, এই যে মোটরের তিনটা তার, একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু, আমরা কানেক্ট করে দিই। ঠিক আছে, প্রথমটা কি U1, U1 এর সাথে রেড লাগাবো, কোনটা? এই যে U1। তারপরে আমরা এই যে V1 এর সাথে আমরা ইয়েলো লাগাবো, অর্থাৎ হলুদ। তারপরে আমরা লাগাবো হচ্ছে ব্লু। তাহলে কি রেড, ইয়েলো, ব্লু আমরা তার দিয়ে কানেক্ট করব। তাহলে আমরা প্রথমে এই যে আমাদের রেড যে তারটা আছে, এই যে রেড তারটা আমরা এভাবে ঢুকাই, একটা ঢুকালাম। তারপরে আমাদের ইয়েলো একটা তার, এটাও একটা ঢুকালাম। তারপরে ব্লু একটা তার, এটাও ঢুকালাম। তাহলে আমাকে এখন প্রথমে কি লাগাতে হবে? রেড, তাই না? ডায়াগ্রাম অনুসারে প্রথমটা যেটা হচ্ছে U1 এর সাথে আমাকে রেড লাগাতে হবে। এটা আমি একটু টাইট দিয়ে দেব। এখন দ্বিতীয়টা আমরা যেটা লাগাবো ইয়েলো। তৃতীয়টা লাগাবো আমরা ব্লু। এই যে আমাদের এখানে দেখেন তিনটা তার হয়ে গেছে, একটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু। এখন একটু খেয়াল করে দেখেন, আমি জাস্ট এটা একটু সামনে রাখি, তাহলে আমার এটা কানেক্ট করতে একটু সুবিধা হবে, তাহলে হাতে পাবে ভালোভাবে। তাহলে আমাদের একটু ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, এই যে আমার এটা ডায়াগ্রাম অনুসারে এই যে রেড তারটা সেটা হচ্ছে আমার U1 থেকে আসছে, যে রেড তারটা U1 থেকে আসছে। ইয়েলো তার যেটা, ওই যে ইয়েলো তারটা আমার এই যে V1 থেকে আসছে, আর যেটা ব্লু তার সেটা আমার W1 থেকে আসছে। এই যে রেড তারটা, মোটর থেকে আসা রেড তারটা আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটের প্রথম এনোতে লাগাবো। তারপরে আমাদের যে ইয়েলো তারটা আছে মোটর থেকে আসা, এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের দ্বিতীয় প্রান্ততে লাগাবো। তারপরে আবার মোটর থেকে আসা ব্লু তারটা ম্যাগনেটিক কন্ডাক্টরের তৃতীয় প্রান্ততে লাগাবো। যারা ডায়াগ্রাম ফলো করবে তারা এটা খুব ইজিলি বুঝতে পারবে। ডায়াগ্রামটাই মেন জিনিস, হ্যাঁ, কাজ দেখানো যাই হোক, ডায়াগ্রাম আপনাকে বুঝতে হবে। রেড, তারপর একটা ইয়েলো, তারপরটা হচ্ছে ব্লু। যে আমার তিনটা কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা প্র্যাকটিক্যালে টেস্ট করে দেখব। আমার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডল স্ট্যাটার সার্কিটের ইউনিট, একটা হচ্ছে থ্রি ফেজের ইউনিট। হ্যাঁ,
মানে যেটাকে আমরা ভিএফডি বলছি। তো প্রথমে আমরা এই যে আমার কাছে থাকা যে আমার ডল স্টার্টারের যে প্লাগটা আছে এটা আমি লাগাবো, দিয়ে আমি এটা অন করব, দিয়ে আমি চেক করে দেখব এটা কাজ করছে কিনা। দেখেন এই যে এটা কাজ করছে, আর এটা চাপ দিলে অফ। এখন আমি যেটা করব, আবার এই সুইচটা অফ করে দেব। সুইচটা অফ করে ভিএফডির প্লাগটা আমি ইনপুটে দিয়ে দেবো, এইভাবে কানেক্ট করে দেব। এখন আমি জাস্ট আবার মাল্টিপ্লাগটা এটা দিয়ে দেব। এখন দেখেন এটা আমার সিগন্যাল চলে আসছে, একটু খেয়াল করে দেখেন F60 অর্থাৎ 60 ফ্রিকোয়েন্সিতে দেওয়া আছে। এখন যদি আমি রান চাপ দিই তাহলে আমার এখান দিয়ে এখন 3 ফেজ আমার আউটপুট আসছে। 3 ফেজটা আমার প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর এনো প্রান্ততে পেয়ে গেছে। এখন যখনই আমি পুশ বাটনটা চাপ দিব তখনই এই মোটরটা ঘোরার কথা। দেখেন এই যে মোটরটা ঘুরছে। আবার যখন এটা চাপ দিব মোটরটা অফ হয়ে গেল। 3 ফেজ মোটর কিন্তু আমি চালাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। আবার চাপ দিলাম ঘুরছে, আবার চাপ দিলাম অফ হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ পাওয়ারটা অফ করে দিলাম। এখন জাস্ট আমি কানেকশানটা আরেকবার ব্যাখ্যা করি যে এখানে কি করা হয়েছে। হ্যাঁ, এই যে এখানে দুইটা পুশ বাটন দেওয়া আছে। মেন ফেজ প্রথম পুশ বাটনের এনসি প্রান্ততে লাগানো হয়েছে, প্রথম এনসিতে। অপর এনসি প্রান্তটা সরাসরি আমার এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো প্রান্ততে লাগানো হয়েছে, এটা ল্যাচিং তার। আর এই এনসি থেকেই আবার দ্বিতীয় পুশ বাটনের এনো প্রান্ততে লাগানো হয়েছে, অপর এনো প্রান্ত সরাসরি A1-এ লাগানো হয়েছে। এখন যখনই এই পুশ বাটনটা প্রেস করব তখন এপাত দিয়ে এটা শর্ট হয়ে যাবে, তখন এপাত দিয়ে এখানে ভোল্টেজ পেতে থাকবে। এবং একই সাথে যখনই আমি এই পুশ বাটনটা প্রেস করব তখনই দেখেন A1-এ ভোল্টেজটা পেয়ে যাবে। আর এখানে যেহেতু এটা শর্ট করা আছে এখানে অটোমেটিক ভোল্টেজ পেতে থাকবে, যেহেতু এনসি থেকে কানেক্ট করা আছে। এখন এই ফেজটা সরাসরি এ পাত দিয়ে এসে A1-এ ঘুরে চলে আসবে। যখনই পুশ বাটন ছেড়ে দেব তখন এই পাত দিয়ে আমার ল্যাচিং হয়ে যাবে। আর একই সাথে আমার এখানে রেড ইয়েলো ব্লু ইনপুটে দেওয়া আছে 3 ফেজ মোটরের সাথেও 3 ফেজ কানেক্ট করা আছে, অর্থাৎ U1 V1 W1-এর সাথে। এই ভিএফডিটা জাস্ট ইনপুটের ফেজ নিউট্রাল লাগানো হয়েছে 220 ভোল্ট, আউটপুটে রেড ইয়েলো ব্লু আমরা পাচ্ছি। সেটা আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে NO1 NO2 NO3 প্রান্ততে লাগিয়ে দিয়েছি। আর আউটপুট NO1 NO2 NO3 এই তিনটে প্রান্ততে মোটরের U1 V1 W1 আমরা কানেক্ট করেছি। এখন আমরা আরেকবার টেস্ট করে দেখি। দেখেন এই যে অন করলাম, আমি যদি রান না চাপ দিই অর্থাৎ 3 ফেজ যদি আউটপুটে এখানে ডিক্লেয়ার না করি এটা আসবে না। দেখেন আমি এটা চাপ দিলাম, আসছে না। এটাও চাপ দিলাম, অফ হয়ে গেল। কিন্তু আমি যদি এই যে এই রান বাটনটা চাপ দিই তখনই আমার এটা চাপ দিলে মোটরটা ঘুরবে। এই যে এটা ঘুরছে দেখেন, আর এটা চাপ দিলে অফ হবে। যেটা হচ্ছে আমার ভিএফডি। আমি চেষ্টা করলাম আপনাদেরকে খুবই বেসিকভাবে শেখানোর। আমরা এইভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে থাকব। তবে মনে রাখবেন এই বিষয়গুলো যত প্র্যাকটিক্যালে নিজে করবেন তত বেশি শিখতে থাকবেন। আমাদের ভিডিওগুলো আজীবন ফ্রি থাকবে। তবে আপনি যদি এই পার্টসপাতিগুলো কালেক্ট করে প্র্যাকটিক্যালে কাজগুলো করেন তাহলে আরও বেশি শিখতে পারবেন। আমরাই গোটা বাংলাদেশ হোম ডেলিভারি করি। আমাদের R22 প্যাকেজটা নিয়ে নেবেন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কিট R22। এটা নিয়ে ঘরে বসে প্র্যাকটিক্যালে কাজগুলো করার চেষ্টা করবেন। অর্থাৎ ইন্ডাস্ট্রি লেভেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখার জন্য যা যা প্রয়োজন সব কিছু ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে, যেন আপনি ঘরে বসে প্র্যাকটিক্যালে কাজগুলো করতে পারেন। আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল কাজটা সম্পন্ন করলাম। আজকের ভিডিওটা একটু জটিল ছিল, কারণ এতগুলো তার একসাথে কানেকশন করা আমাদের কাছে এবারই প্রথমবার হলো আর কি। সামনে ইন্ডাস্ট্রি পর্যায়ে গিয়ে আমরা আরও জটিল জটিল কাজের সমাধান করব। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ মানুষ। তারা আমার কাজগুলোকে মূল্য দেন বিধায় আপনারা এতক্ষণ বসে থেকে ভিডিওগুলো দেখছেন। তো যারা এতক্ষণ ধরে ভিডিওগুলো দেখছেন জাস্ট কমেন্ট করে জানাবেন যে আপনি এই অংশটা দেখেছেন, এবং আপনি এটাও জানাবেন আপনি যে মুহূর্তে ভিডিওটা দেখছেন সেই মুহূর্তে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাটা কত। আমি এখন ভিডিওটা শ্যুট করছি 9 তারিখ ডিসেম্বর মাস 2024 সাল। এই মুহূর্তে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 30,280টার আশপাশে। তো আপনারা যে মুহূর্তে ভিডিওটা দেখছেন সেই মুহূর্তে সাবস্ক্রাইবারের সংখ্যাটা লেখার মাধ্যমে আমি জানতে পারবো আমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলো খেয়াল রাখবেন। আর আমার
সামনের ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকবেন। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ।